পরিবহনে প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। গণপরিবহনে নতুন এ ভাড়া আজ থেকে কার্যকর হবে। জ্বালানি তেলের দাম কমলে বাসের ভাড়া কমানো হবে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকে আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। এবং নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পুনর্বিবেচনা পুনরালোচনা করা যেতে পারে। জ্বালানির বরাদ্দ বাড়ানোর পরও ভোগান্তি থেকে মুক্তি মিলছে না গ্রাহকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে তেল, কোথাও কোথাও অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। দাম বাড়ার পরেও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ চালকরা। তীব্র রোদে ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি সাধারণ মানুষের। যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ আগামী 30 এপ্রিলের মধ্যে কেনা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। বিমান প্রতিমন্ত্রী বলেন, আগামী 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে এবং এই টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান। আমরা 14টা বোয়িং কিনছি এবং সেটার কন্ট্রাক্ট সাইন করতে হলে বোর্ড ফর্ম করতে হয়। আমাদের খুব ইনএফিশিয়েন্ট বোর্ড ছিল আগে, সেই বোর্ডটাকে আমরা পুনর্গঠন করার জন্য ওনার কিছু পরামর্শ নিলাম। পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে, তবে সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান শিশুরা বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্ট ফুড খাবার খায়। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে। পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই। আমরা এখন হাম তো আপনারা জানেন কি অবস্থা এখন ছিল, সবার প্রচেষ্টা আমরা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আনতে সক্ষম হচ্ছি। পাটকলগুলোর মধ্যে 6টি পাটকল আগামী 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল কারখানা চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে এ তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরো 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত 36 প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসি তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। কারো অভিযোগ থাকলে রবিবারের মধ্যে ইসিতে আপিল করা যাবে। 29 এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার সোয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত 2 শ্রমিক হলেন রাকিব ও তুষার। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চীনা হাইড্রো কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ এক্সেস রোড সহ নগরীর বিভিন্ন জায়গায় ওয়াসার সোয়ারেজ পাইপলাইন খনন করছে। গতকাল রাতে খননের সময় একটি স্থানে 4 শ্রমিক গর্তে মাটি চাপা পড়েন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় রাজ্যটির 16 জেলার 152 আসনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6টায়। প্রথম দফায় 152 আসনের জন্য মোট 44,367টি ভোট গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা 41,418। সহকারী বুথ রয়েছে 2,958টি। কমিশন জানিয়েছে, প্রত্যেক বুথেই ভোট গ্রহণের সময় ওয়েবকাস্টিং চলছে। প্রতি বুথে গড়ে 813 জন করে ভোটার রয়েছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় এক নারী সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য জানিয়েছে। বুধবার এনএনএর খবরে বলা হয়, ইসরায়েলের প্রথম দক্ষিণ লেবাননের আত-তিতি গ্রামে একটি গাড়িতে হামলা চালায়। এতে ভেতরে থাকা 2 জনই নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা দক্ষিণ লেবাননে 2টি যানবাহনে হামলা চালিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে ওই গাড়ি দুটি বের হয়েছিল বলে দাবি তাদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও রাজত্ব ফিরে পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হ্যালান্ডের একমাত্র গোলে টেবিলের শীর্ষে এখন সিটিজেনরা। বুধবার রাতে বার্লিকে 1-0 গোলে হারিয়ে শিরোপার লাগাম এখন পেপ গার্দিওলার শিষ্যদের হাতে।